এখনো আতঙ্কে বেলঘরিয়ার নন্দননগর এলাকায় বহিরাগতদের দাপটের অভিযোগ স্থানীয়দের। ভয়ে কেউ মুখ খুলতে পারে না, এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা। বেলঘরিয়ার ঝিলপাড়ে মদের আসর বসায় প্রতিবাদ করায় শিক্ষক আক্রান্ত হয়েছিলেন। গতকালই এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবার সেই ঘটনায় এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরক অভিযোগ করছেন, মদ খাওয়া দেখেই প্রথমে প্রতিবাদ করেন ওই শিক্ষক, তারপর ছেলেরা শিক্ষকের ওপরে চড়াও হয়। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য, মদ্যপানের আসর বসে, এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা। রাস্তায় ফেলে শিক্ষককে বেধড়ক মারধরের যে ঘটনা, তার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বহিরাগতদের বিরুদ্ধে শিক্ষকের ওপর হামলা চালানোর অভিযোগ সামনে আসে। কিল, চড়, ঘুষি, শিক্ষককে বেধড়ক পেটানো হয়। ইতিমধ্যেই এই ঘটনায় তরুণী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলঘরিয়ার নন্দননগরের নেতাজি পল্লী এই ব্লকে গতকাল যেভাবে মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে অঙ্কন শিক্ষক নিরুপম পাল আক্রান্ত হয়েছেন, সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আমরা রয়েছি এই ঘটনাস্থলে যেখানে ইট জড়ো করা রয়েছে ঠিক ঝিলের পাড়ে। সেখানে কয়েকজন যুবক এবং ওই যে গ্রেপ্তার হওয়া তরুণী মঞ্জুরি মুখোপাধ্যায়, তিনি মদ্যপান করছিল এরা, এবং সেই সময় অঙ্কন শিক্ষক নিরুপম পাল এখান দিয়ে বাইকে করে যায় এবং সামনের যে বটতলা মোড় সেখানে পৌঁছয়। তার আগে এলাকারই এক যুবক কালী পুজোর প্রসাদ নিয়ে একই জায়গা থেকে বটতলা মোড়ে দাঁড়িয়েছিলেন এবং সেই যুবককে নিরুপম পাল জানান যে এখানে মদ্যপান করা হচ্ছে। তারপরে ওই যুবক বাপিকে সঙ্গে নিয়ে তিনি এইখানে আসেন ঘটনাস্থলে, এবং তারা কেন মদ্যপান করছেন এই নিয়ে কথাবার্তা বলেন, এবং তারা বলেন যে বন্ধুর বাড়িতে এসেছিলেন পুজো দিতে এবং তারপরে তারা ফিরে যাবেন, এবং সেই মতো শান্তিপূর্ণভাবে কথাবার্তা হয় এবং তারা এই ঘটনাস্থল থেকে চলে যাবে এবং তারা আর এখানে থাকবে না। তারপর যখন দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে সিসিটিভি ফুটেজে সামনে এসছে মারধরের ঘটনা, সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই যুবক বাপি তিনি বাইকে করে বেরিয়ে যাচ্ছেন। তিনি বেরিয়ে যাওয়ার পরই আচমকাই যারা এখানে মদ্যপান করছিল, যে কয়েকজন যুবক এবং যুবতী, তারাই ওই অঙ্কন শিক্ষক নিরুপম পালের উপর চড়াও হয় এবং তাকে মারধর করে এবং একেবারে রাস্তায় ফেলে তার বাইক ফেলে দেওয়া হয়, তার মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তাকে বেধড়ক কিল, চড়, লাথি মারা হয়। এমনকি ওই তরুণীও তাকে মারধর করছে এবং সেই সিসিটিভি ফুটেজ সামনে আসে। আর এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ইতিমধ্যেই 2 জন নাবালক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যে ঘটনাস্থল, অর্থাৎ প্রকাশ্য রাস্তায় মদ্যপান এবং দিনের আলোতে মদ্যপান করা হচ্ছে, এবং সেই ব্যাপারে প্রথমে একটা আলোচনা হয়েছিল শান্তিপূর্ণভাবে, এবং তারপরে ফিরে যাওয়ার পর যখন বাপি, জনৈক যুবক বাপি, তিনি যখন বাইকে করে ফিরে যান, তারপরেই এই নিরুপম পালকে একা পেয়ে এই যে কয়েকজন যে মত্ত যুবক ছিল এবং তরুণী ছিল, তারা মারধর করে। আর এই ঘটনাতে রীতিমতো উদ্বেগ এলাকার মানুষের, এবং এলাকার মানুষের বক্তব্য যে সন্ধ্যে নামলেই এখানে বহিরাগত যুবক যুবতীদের আড্ডা জমে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তারা যথেষ্টই ক্ষুব্ধ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ঘটনার দিন ওই শিক্ষকের সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দা বাপি সাহা। তিনি কি বলছেন একবার দেখুন। না, আমরাও একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম, আমার একসাথেই ফিরছিলাম। আমি ওনার বাইকে ছিলাম না, আমি আমার ওয়াইফকে নিয়ে ফিরছিলাম। তো আমি 2 নম্বর রেলগেটের ওই পুজোর ওখান থেকেই ফিরছিলাম। আমি আমার ওয়াইফ ছিলাম, আর অন্য গাড়িতে ওনার সাথে আরেকজন ছিল। হ্যাঁ, ওনাকে বোধহয় এখানে ড্রপ করবে বা কিছু এরকম একটা ব্যাপার ছিল। তো আমি ফিরছিলাম, আমি ফেরার সময় বাড়িতে চলে আসলাম। তারপরে সকালবেলা বটতলার মোড়ে দাঁড়িয়েছি, তা উনি ফেরার পরে বলছে, আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম। আগে চলে এসছে। হ্যাঁ, তখন না লোকাল লোক কিছু গালাগালি দিচ্ছিল প্রশাসনকে এবং নেতাদের, যে এই তো নেতাদের অবস্থা খুব স্ল্যাগ ল্যাঙ্গুয়েজে, একদম আমি মাইকে বলতে পারবো না, খুব বাজে ভাষায় গালাগালি দিচ্ছিল যে নেতারা কি করছে এবং প্রশাসন কি করছে, দিনের বেলায় মহিলাদের নিয়ে এরকম রাস্তায় মদ্যপান করা হচ্ছে। তাই তখন স্যার বলছে যে এটা তো ওই যে নিরুপম পাল যাকে মারা হয়েছে, স্যার বলছে যে এটা তো কোনো নেতারাও শিখিয়ে দেয়নি বা কোনো প্রশাসনও শিখিয়ে দেয়নি যে দিনের বেলা মদ খেতে হবে। এবং আমরা যতটা, স্যার বলছে আমি যতটা দেখলাম আমাদের লোকাল ছেলে নয়, স্যারও অনেক টিউশনি করান, অনেক ছেলে পেলে চেনে, সব কিছুতে থাকেন স্যার। তো স্যার বলছেন যে এটা প্রতিবাদ করা উচিত, আমি প্রতিবাদ করব। তা আমি স্যারকে বললাম তুমি প্রতিবাদ করবে? যে হ্যাঁ আমি করবো। ঠিক আছে। না, তখন গন্ডগোল নেই, তখন কি প্রতিবাদ করার আগে, মারধরের আগের ঘটনা বলছি, এই বটতলার মোড়ে। উনি দেখে চলে এসেছিলেন, প্রথমে দেখে চলে এসে তখন দেখছেন যখন এখানে লোকাল লোকজন গালাগালি দিচ্ছে, তখন ওনার গায়ে লেগেছে যে কেন প্রশাসন বা নেতারা তো বলেনি যে দিনের বেলা মদ খেতে হবে। তাই ওর স্যার বললো আমি প্রতিবাদ করব। আমি গিয়ে
ওদের বললাম তোমরা কোথায় থাকো, দিনের বেলা মদ খাচ্ছ এখানে? একটা ছেলেকে আমরা চিনতে পেরেছি, সেইখানকারই আমাদের তার মামা বাড়ি। সে আমাকে বললো দাদা আমি আছি, আমার বন্ধুবান্ধব এসছে, আমাদের পুজোতে এসেছিলাম। খুব ভালোভাবে পোলাইটলি বলেছে, যারা মদ খাচ্ছিল বললো একটু করছে। আমি যাই হোক, তোমরা রাতে আনন্দ করেছো, সব ঠিক আছে, দিনের বেলা আলো হয়েছে, এখান থেকে অনেক লোক যায়, তোমরা বাড়ি চলে যাও। ভিডিওতে যে মহিলাটাকে দেখা যাচ্ছে, বললো দাদা খুব ভালো লাগলো তুমি এসে আমাদের প্রতিবাদটা করলে, প্রোটেস্ট করলে, এরকম তো কেউ করে না, খুব ভালো লাগলো, আমরা এখনই চলে যাচ্ছি। তা আপনি ফুটেজে দেখেছেন, আমরা ঘুরে আসছি এবং ও স্যারও ঘুরে আসছে, স্যার ঘুরাচ্ছে গাড়ি, আমি ঘুরিয়ে স্টার্ট দিয়েছি। তা আমি চলে আসলাম। তারপরেই আমার কাছে ওখান থেকে, ওই অঞ্চল থেকে ফোন আসলো যে স্যারকে প্রচুর মারছে। তা আমি 1 মিনিটও দেরি করি না, আমি ওখানে আমার যে এখান থেকে লোকটা গেছিল 100 দিনের কাজ করে, তাকে নেমিয়ে দিয়ে আমি বাড়িতে জাস্ট দাঁড়িয়েছি, ফোন এসে আমি সঙ্গে সঙ্গে গেছি। আমি কোনো চিন্তা করিনি যে মারছে, আমি গেলে আমায়ও মারতে পারে, কারণ একটা শিক্ষক ভালো মানুষ, এলাকায় প্রচুর মানুষ তাকে জানে, আপনি যার থেকে বাইট নেবেন খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, তাকে মারছে, আমার তাকে বাঁচাতে হবে। তো আমি চলে গেছি, যাওয়ার পরে ওরা আর মারেনি। আমি গিয়ে দেখছি স্যার প্রচণ্ড মারধর খেয়ে বসে আছে। না, মারার পরে স্যার বসে আছে, মানে মুখ টুক ফোলার, হ্যাঁ প্রচুর মেরেছে।